এখন আমার দাদা আর পিসি করে কম্পিটিশন হচ্ছে কে ভালো প্রদীপ বানাতে পারে। আমার দেখলে তো আর হবে না। ওই কোথায় পড়লো? এই বাবা, এই অবস্থা কি? এই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। তো গাইস, আজ কিন্তু কালী পুজো, তাই তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। দেখো এখন কিন্তু বাজে প্রায় 8:30, আর আমি এইমাত্র জাস্ট সকালে ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে বাইরে এসে কী দেখছি জানো? এই দেখো, এখানে সব শিল্পীরা শিল্প করছে সব। এখানে হচ্ছে মাটির প্রদীপ তৈরি হচ্ছে। আজ কিন্তু রাত্রে সব জ্বালাবে পঞ্চপ্রদীপ নাকি? হ্যাঁ, পিসি পিসি লজ্জা পাচ্ছে। পিসি একটু তাড়া পিসি। আজ রাতে কিন্তু ভাই প্রচণ্ড বাজি ফাটবে। কালী পুজো যেহেতু কম বেশি কিন্তু সবাই এখানে বাজি ফাজি ফাটায়। বাজি নিয়ে খেলা করা মানে আগুন নিয়ে খেলা করা হয়। দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে। কাল রাতে দেখো আমরা কিন্তু এই বাজি ফাটাচ্ছিলাম, এইখানে রকেট আর কি, যেগুলো সুরকি বাজি বলে, ওগুলো ছাড়ছিলাম। তো তোমাদেরকে বলবো একটু সাবধানে আগুন নিয়ে খেলাধুলা করো। আমি একটা বানাচ্ছি, দে এটা ধরে আমি বানাচ্ছি, দেখ। তোমার আর আমার চ্যালেঞ্জ, কে কত ভালো বানাতে পারে। এখন আমার দাদা আর পিসি করে কম্পিটিশন হচ্ছে কে ভালো প্রদীপ বানাতে পারে। আমার দেখলে তো আর হবে না। তোমার কপি করবো নাকি রাহুলদা? হ্যাঁ না, কেউ কারোর কপি করলে হবে না। আমি জল নিলে তুমি এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে আমার দাদা, ঠিক আছে? টান টান আমি কোনোদিন করিনি, তাও করছি। টান টান উত্তেজনায় হচ্ছে প্রদীপ বানানো। তুমি কি করছো? মনে হচ্ছে লাড্ডু কিছু বানাচ্ছি। বলবে তুমি? বলো হ্যাপি দিওয়ালি, বলো হ্যাপি দিওয়ালি। দিওয়ালি দিবালি। तुमसे ना हो पाएगा। এই পিসি কি হলো? পিসি হচ্ছে কিন্তু হার মেনে নিয়েছে। না না, আমি তো হার মারিনি। আর হাত মারিনি। তুমি জল দিয়েছো। তোমাকে জল দিতে জল কি বারণ তোমার করা কেনা? হয়েছে? আরে জল কি পিসির কেনা সেটা আগে বলো তো। জল দেওয়া যাবে না? আমাদের এত বড় পুকুর আছে, পুকুর দিয়ে জল নিয়ে নাও। এই পিসি পারছে না, কি বলবো, বলে তুমি জল দিয়েছো। না, আমি জানি জল দেওয়ানি। আমি তুমি জল দাও। ঠিক আছে, আবার প্রথম থেকে আরেকবার হবে। কেন? পিসি বলছে তুই নাকি চিটিং করেছিস। চিটিং চিটিং কাটতা है तू। পিসি চিটিং কাটতা है वो। মসৃণ করে দিই, তাহলে দেখতে আমি ফার্স্ট প্রাইজ নেব। ঠিক আছে, দেখা যাক। কালকে আমার মনে হচ্ছে গাইস, কেমন লাগছে বলো? পিসি এখনো হয়নি কিন্তু পিসি বানিয়ে উঠতে এত লেট করলে হবে না। আমি করছি তো, না আমি তো করছি। বাহ 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 বাহ, পিসি পুরো সেই কুমোরের মতো করছে একদম পুরো। হাতগুলোকে টানে দিয়েছিস? একটা সবথেকে ভালো হয়েছে। গাইস, তোমরা একটু কমেন্টে জানাও এইটা পিসির এইটা আমার কোনটা ভালো হয়েছে, একটু কমেন্টে জানিও। দুটোই সুন্দর, দুটোই ভালো। এটাই ভালো। তো গাইস, তোমাদেরকে জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো তোমরা সবাই ভালোভাবে কালী পুজোটা কাটাও আর বাজি ফাটাও, সাবধানে ফাটাও। তো এরা তো ছোট, কেউ বলতে পারে না, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো এবার। কাল রাতে কিন্তু অল্প কিছু বাজি আনা হয়েছিল, ফাটিয়ে নিয়েছি, এই অল্প কিছু আছে। আর আজকে কিন্তু আবার বাজি কিনতে যাবো, ঠিক আছে, বিকেলের দিকে। গাইস,
এই বিকেলে ঘুম টুম দিয়ে উঠে আর এখন এলাম কাকুদের বাড়ি। এখন কাকু আর আমি করে যাবো কোথায় জানো তো, বাজি কিনতে। কাল দিয়ে কিন্তু আমাদের বাজি কেনা চলছে। কাকু হচ্ছে এইমাত্র স্নান করলো, এখন হচ্ছে সন্ধে প্রায় 5:30, প্রায় 5:30 মানে সন্ধে। এখন শীত পড়ে গেছে মানে এখন 5:30 মানে পুরো সন্ধে। চলো 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 বাজি কিনতে যাবো। ভাই রে ভাই, কাল দিয়ে যা বাজি কিনে ফাটানো চলছে, আজকে সকালেও কিন্তু বাজি এনেছি, দেখালাম তোমাদেরকে। আবার এখন যাচ্ছি, দেখি কত টাকা চুনা লাগে এখন। অলরেডি কিন্তু ভাই বাচ্চা কাচ্চা সব বাজি ফাটানো শুরু করে দিয়েছে। দেখো টিম, দেখো ভাই বাজি ফাটানোর টিম। A few moments later. সো ফাইনালি গাইস এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছালাম আমতলী বাজারে। আর এইখানে দেখো এই যে বাজি বিক্রি হচ্ছে দোকানে। তো এখানে কিন্তু দেখে পছন্দ করে বলা কি কি বাজি নেবো। তো অনেক রকমের কিন্তু বাজি আছে। তো এখন কাকু হচ্ছে ধরবে আর আমি কিন্তু বাজি চয়েস করবো, ঠিক আছে? তুমি দেখো ধরো তোমরা। তো যাই গাইস, এখানে কিন্তু ভাই ফানুসটা খুঁজে পেলাম না, ফানুসটা অন্য দোকান দিয়ে নিতে হবে। এখন হচ্ছে পেমেন্ট করা পালা। সো অলরাইট গাইস, এই মাত্র কিন্তু আমরা বাজার দিয়ে বাড়ি এলাম, ঠিক আছে? আর সেই কিন্তু বাজি ফাটানোর জন্য দেখো এখানে কি প্রস্তুতি চলছে। কোথায় আছি বলো তো? আমরা আছি হচ্ছে নতুন যে বাড়ি তার হচ্ছে যে সিঁড়িটা তার উপরে। মানে ব্যাপারটা কি হচ্ছে, দুপুরবেলা হচ্ছে না আমরা ওই যে রকেট মানে সুরকি বাজি ওই ফাটাচ্ছিলাম, তো একটা দুর্ঘটনা হতে হতে কিন্তু বেঁচে গেছে। তার জন্য কিন্তু একটা উঁচু জায়গায় এসছে। দেখো এখানে কাকু হচ্ছে একটা বোতল বাঁধছে, এই যে এইটা হচ্ছে এরকম রেখে আর ধরাতে হয়, ঠিক আছে? তার জন্য কিন্তু ওখানে প্লাস্টিকের বোতল বাঁধা হচ্ছে। বোতল বাঁধলে ওটা যাতে না পড়ে, ঠিক আছে? তার জন্য ওখানে বাঁধা হচ্ছে। আর বাঁধলেই কিন্তু বাজি ফাটানো শুরু হবে। দেখো শুধু কি হচ্ছে, জোর কদমে কিন্তু কাজ চলছে ভাই। কালী পুজো মানেই কিন্তু বাজি ফাটানো, বুঝছে? যাই হোক, এখানে কিন্তু অলমোস্ট ডান বাঁধা। এবার আমাদের ফার্স্ট ইয়ে তুমিই দাও, বুঝলে, বাতিটা। গ্যাসেট দেবো? গাইস আমার কিন্তু এমনি ভয় লাগে, ঠিক আছে? তোমরা শুধু দেখো, ওই দিকে যাও, ওইখানে যাও। রেডি? দেখো আগুন কিন্তু দিচ্ছে, দেখো। ওইটা ওড়ে নি, এইখানেই ফেটে গেছে। হ্যাঁ কাকু উপরে আর আমি দেখো কোথায় চলে এসেছি ভাই। জড়িয়েছে ওইখানেই জ্বলে গেছে, ওঠেনি ওটা আর কি। এই দেখো কি অবস্থা। ওইটা জ্বালাও। কি অবস্থা দুপুরবেলা দিয়ে না, আমাদের সাথে একটু উল্টো পাল্টাই ঘটছে সব কিছু। পারবে না ওটার। চলো, সেকেন্ড বার কিন্তু আবার ট্রাই চলছে, ঠিক আছে? দেখতে থাকো কি হয়। আমার প্রচণ্ড ভয় লাগে ভাই, আমি এক লাফে বেরিয়ে গেছি না সিঁড়ির নিচে। ওয়াও ভাই রে ভাই, সোজা গাইস সুরকি বাজি ভাই সোজা উঠে সোজা উঠে এরকম টার্নিং মারছে একদম। এবার যে বাজিগুলো আছে না এগুলো নিচে ফাটাতে হবে, ঠিক আছে? না হলে ভাই খুব রিস্ক হয়ে যাবে। আমার বোনরা কিন্তু এখন
আলতা পড়তে গেছে পিসি আর বোন করে, ওরা এলে কিন্তু আরও বাজি ফাটাবো। তো ভাই ছোটোবেলাতে কিন্তু বাজি ফাটাচ্ছি, এই যে বাজিটা এটাকে কী নাম সেটাই জানি না এখনও পর্যন্ত। তোমরা যদি কেউ জেনে থাকো না কমেন্টে একটু জানিয়ে দিও, ঠিক আছে? গাছে গাছে বাঁধবে না তো? চলো। ভাই রে ভাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোমবাতি আনলাম বাড়ি দিয়ে। এগুলো হচ্ছে বাজি ফাটানোর জন্য আনা হয়েছে ছোটো ছোটো মোমবাতি। ভাই এই যে বাজি এটা কিন্তু লাইটারের পক্ষে ধরানো সম্ভব না, ঠিক আছে? তার জন্য কিন্তু এই বাড়ি থেকে এখন এক মোমবাতি আনলাম, কারণ এটা ধরানো হবে, দেখা যায় কী হয়। এগুলো বেশি ফলস হয় বুঝলে কাকু, এই এই যে বাজিগুলো 3, 2, 1 স্টার্ট। পুরে ভাই ভাই গাইস দেখো এটা কি বলো তো, চকলেট বোম, ঠিক আছে? দেখো কি স্টাইলে ফাটাচ্ছি, প্রচণ্ড সাউন্ড এগুলোর। এই আমরা থালার মধ্যে দিয়ে ফাটিয়েছি, ঠিক কি? আছে? উড়ে চলে গেছে বাজি। এটা মার্কো স্টাইলে চলবে, এটা মার্কো স্টাইল। বাইগা এদিকে সব চলে এসছে, কিন্তু আলতা পাল্টা পড়তে গেছিলো। এবারে কিন্তু এই মোমবাতি প্রদীপ জ্বালাবে। এইবারে ওরা মোমবাতি প্রদীপ জ্বালানোর পর কিন্তু আমরা আবারও বাজি ফাটাবো। টিফিন কারিটা আছে ওর নিচে দেখো বাজি ঢুকিয়ে দিয়েছে। তোমরা শুধু দেখো, তোমরা শুধু দেখো কি সাহস। কোথায় পড়লো? এই বাবা, এই অবস্থা কি গাইস দেখলে তোমরা কেউ পারবে? পিসি কিন্তু প্রচন্ড সাহস ভাই, পিসি কিন্তু আমাদের রকস্টার, কোনো ভয় নেই, দেখেছো তো? একমাত্র আমি ভয় পাই বাজি ফাটাতে। হ্যাঁ ও ও কিছু পারে না, মানে কালী পটকাও ফাটাতে পারে না। আমরা হচ্ছে মামার ওই দোকানের ওখানে গেছিলাম, ওখান দিয়ে আমরা বাজি ফাজি ফাটিয়ে তারপরে এইমাত্র জাস্ট বাড়ি এলাম। পুষ্পিতার দিকে কিন্তু প্রদীপ দিচ্ছে, হ্যাঁ। আর এই যে ধোঁয়াটা দেখছো পুরো বাজির ধোঁয়া, এতক্ষণ বাজি ফাটাচ্ছিলাম আমি আর পিসি। দেখো পুষ্পিতা হচ্ছে এই সিঁড়ির উপর দিয়ে প্রদীপ দিচ্ছে। আর তোমাদেরকে একটু রাস্তার দিকটা দেখাই, রাস্তার সাইড দিয়ে দু সাইড দিয়ে প্রদীপ দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো মন্দিরের সামনে। আর এই আমাদের যে পুকুরের যে আড়ি দেখতে পাচ্ছ, একদম দু সাইড দিয়ে এইখানে দেখো পিসি বাজি ফাটাচ্ছে। 8:01 p.m. তো গাইস বাজি ফাজি ফাটিয়ে যেন আজকের যেন বেশি কষ্ট হচ্ছে, সারা গা হাত ব্যথা করছে। এই মাত্র জাস্ট রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আর ভাই রাত জায়গায় যাবে না, এবার ঘুমাবো ভাই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে, তখন ভালো থাকো সুস্থ থাকো, টাটা।